আছে, আমার চাকরি আছে। পাগল চ একটু নারী গা। এ পাগল নাচ নাচ, এ পাগল নাচ। কি রে পাগল নাচ, যা যা। এই 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 পাগল, এ পাগল, এ পাগল, এ পাগল, এ পাগল, এই পাগল, এ পাগল। এই তোরা এই পাগলকে নাচছিস কেন? যদি ইচ্ছুরে মেরে দেয়, যা বাড়ি যা। আচ্ছা, এই লোক পাগল হলো কি করে? কদিন আগে তো ভালো ছিল। ও এই লোক, তুমি জানো না? তাহলে শোনো। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। স্যার এই নিন আমার ডকুমেন্টস। কই দেখি। হ্যাঁ সবই তো দেখলাম, আমি আপনাকে চাকরিটা দিতে পারি, সবই তো বুঝতেই পাচ্ছেন। ঠিক আছে স্যার, আজকে বিকালে আমার বাবাকে আপনার কাছে পাঠিয়ে দেবো, হিসাবটা বুঝে নেবেন। ঠিক আছে, আপনার চাকরিটা কনফার্ম, আপনি তাহলে আসেন। ঠিক আছে স্যার। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। এই নিন স্যার আমার ডকুমেন্টস। কই দেখি। বাহ, ছেলেটার তো বেশ ভালোই ডিগ্রি আছে দেখছি। এর সাথে ঘুষ নেওয়া যাবে না, একে চাকরিটা না দিলে সমস্যা হতে পারে। সব ঘুষ নিয়ে চাকরি দিলে তো ধরা পড়ে যাব, একে চাকরিটা দিয়েই দিই। হ্যাঁ আপনার চাকরিটা হয়ে গেছে, সামনের মাস থেকে জয়েন করবেন। ঠিক আছে স্যার, আসছি তাহলে। ঠিক আছে আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। তো বাচ্চারা, তোমাদের আজকে ফলের নাম শেখাবো। এই দেখো, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। এটা কি লিখলাম? অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। এগুলো খাতায় নোট করে নাও। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো সবাই। ঘুমটাও আসছি, তোমরা পড়ো গো। ঘন্টাটাও বেজে গেল। জজ সাহেব বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি তো, আসুন এখানে বসুন। হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। দেখুন, আমার এত ভালো ডিগ্রি থাকতেও চাকরি হচ্ছে না। আমার থেকে যারা কমার্স স্টুডেন্ট তাদের চাকরি হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এর বিরুদ্ধে আমি কেস ফাইল করতে চাই। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, আপনি যান। ঠিক আছে ম্যাম, আমি আসছি। হাইকোর্টের অর্ডার, যারা যারা ঘুষ দিয়ে চাকরি করছেন তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হবে। বাহ,
দেশের এবার উন্নতি হবে দেখছি। যারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে সঠিক বাছাই করা যাচ্ছে না, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওই লটে যারা যারা চাকরি পেয়েছিল তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আরে এসব কি উল্টো পাল্টা বলছে? না, আমার চাকরি যেতে পারে না। আমার চাকরি। এই ছিল ঘটনা। তাই তো, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। ওরা কষ্ট করে পরিশ্রম করে চাকরি পেয়েছে। কি আর বলবো দাদা, দেশটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। যারা ঘুষ খেয়ে চাকরি দিল তাদের কিছুই হলো না, আর যারা পড়াশোনা করে চাকরি পেল তাদের চাকরি গেল। এই কি আজব দেশ।